হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি ফার্স্টে কেক করে নিচ্ছি। তো আজকে ক্রিসমাস, তো কেক তো সবাই খাবে, ওই জন্য কিন্তু কেকের প্রিপারেশনটা সকাল সকাল করে নিচ্ছি। তো এখানে ফার্স্টে আমি এই অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো হয় ওগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা হচ্ছে সবার ফার্স্টের কাজ। তো ওটা ভিজাতে দিয়ে আমি এরপরেই দেখো শ্রীনিকার একটা পার্সেল চলে এসেছে, মানে ও আজকে যে ড্রেসটা পরবে ক্রিসমাসের ওই ড্রেসটা কিন্তু চলে এসেছে। তো এই ড্রেসটা আমি একটু লেট করে অর্ডার দিয়েছিলাম, তো ভাবছিলাম যে আসবে কি আসবে না এরকম একটা মানে টেনশনে ছিলাম। তো হঠাৎ করে দেখছি যে না, আজকে মানে ক্রিসমাসের দিনকে সকালেই ডেলিভারি দিয়ে চলে গেছে। তো এই দেখো পুরো ড্রেসটা কি সুন্দর হয়েছে বলো। আজকে সকাল থেকে আমি আর আমার মেয়ে একাই ছিলাম, মানে ওর পাপার আজকে মিটিং পড়ে গেছে, ওই জন্য সকালটা ছিল না। তো দুপুরবেলায় এসে ও আর কি আমাদের সাথে জয়েন করেছিল। তো এই দেখো আমি কেকের সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে ফার্স্টে রুল ময়দাটা 1 কাপ, মানে যা নিতে হবে সব কিন্তু 1 কাপ করে নিতে হবে। হ্যাঁ, মানে মেজারমেন্ট করেই কিন্তু নিতে হবে, নইলে কিন্তু মানে কেকটা বেক হতে একটু প্রবলেম হয়ে যাবে। তো এখানে 1 কাপ রুল ময়দা আমি এরকমভাবে মানে চেলে নিচ্ছি। তো এইগুলো সবগুলো কিন্তু চেলে নিলে পরে একটা যে মানে ভেতরে যে বুড়বুড়ি মতো মানে ডাব পাখি থাকে না, ওইটা কিন্তু থাকা চলবে না, ওটা একদম ভালো করে ছেঁকে নিতে হবে। তো ওই জন্য কোকো পাউডার, রুল ময়দা সব ছেঁকে নিয়েছি। আর এখানে 1 কাপ বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ কিন্তু বেকিং সোডা দিয়ে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। তো এইটা ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরপরে কী করতে হবে বলো তো, এই যে চিনিটা দেখছো, এটা হচ্ছে ব্রাউন সুগার, এটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। তো এই চিনিটা আর ওই বাটার আর যে তেলটা নিয়েছি, তো পুরোটা বাটার দিয়ে অনেকে করে, তো আমি একটু হালকা তেল আর বাটার দিয়েই করি আর কি। তো ওইটা সব কিছু একসাথে আর কি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিতে হবে, 1 মিনিট ধরে একটু করতে হবে ভালো করে। আর এই দেখো চিনিটাও আমি কিন্তু ভালো করে চেলে নিচ্ছি। এই দেখো চিনির মধ্যে মানে যে গোটা গোটা কিছু কিছু চিনি আর কি রয়ে গেছিলো, তো ওটা কিন্তু দেওয়া চলবে না, একদম মিহি পেস্টটা আর কি দিতে হবে, যাতে একটুও কিছু আর কি মানে দলা পাকানো কিছু না থাকে। তো এই দেখো সব এবারে এই যে বাটারটা যেটা একটু দিয়েছিলাম আর একটু তেল দিয়েছিলাম, মানে দুটো আর কি মেপে আর কি দিয়েছিলাম, কিছুটা বাটার কিছুটা তেল। তো এই দেখো ব্লেন্ড হয়ে গেছে ভালো করে। আর এই ব্লেন্ডের এই পুরো এটা কিন্তু এবারে এই যেটা মিশিয়ে রেখেছিলাম রুল ময়দা আর কোকো পাউডার, ওটা কিন্তু মিক্সড করে হালকা হালকা দুধ দিয়ে এটাকে এবারে ভালো করে কিন্তু মেশাতে হবে। তো এখানে কিন্তু এই কেকের এই যে ব্যাপারটা, এটা কিন্তু ভালো করে ফাটতে হবে। এটা যত ভালো ফাটানো যাবে তত ভালো কিন্তু কেকটা ফুলবে আর সফট হবে। তো এই ফাটানোটা কিন্তু মাস্ট, মানে কেকের মেন কিন্তু এটাই। ভালো করে যে যতক্ষণ ধরে ভালো করে ফাটাতে পারবে তার কেকটা কিন্তু তত ভালোই আর কি হবে। তো এখানে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, তারপরে সিনিকার বাবা আর কি কিছুক্ষণ ধরে ফাটিয়েছে। তো এটা প্রায় আধ ঘন্টা ধরে আমি ফাটিয়েছি, মানে ও আর আমি মিলে। তারপরে এই দেখো অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু পুরো ভালো করে ভিজে গেছে। তো ভালো করে দেখেছো পুরো অরেঞ্জ জুসগুলোর সাথে কিন্তু ওটা মানে সোপ করে নিয়েছে ড্রাই ফ্রুটসগুলো ওটা। তো এটা মিশিয়ে দিতে হবে। এরপরে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখো কেকটাকে বেক করার জন্য আমি এবার রেডি করছি। তো আমার কাছে তো বাটার পেপার ছিল না, তো আমি এইভাবেই অয়েল ব্রাশ করে একটু ঘরের যে কাগজ ছিল ওই কাগজটায় কেটে এরকম করে কিন্তু বাটিটার চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তো এরকম করে না লাগালে কি হয় বলো তো, কেকটা যখন বের করবে না তখন কিন্তু সমস্যা হয়ে যায়, একটু মানে বেরোতে চায় না। হ্যাঁ, তো আর এরকম করে জিনিসটা যদি ভালো করে মানে চারিদিকে আর কি এরকম করে কাগজ লাগিয়ে দাও, তাহলে কিন্তু কেকটা ভালো করে বেরিয়ে যায় কোনো মানে সমস্যা ছাড়াই। তো এই দেখো পুরোটা আমি এবারে এখানে ঢেলে দিয়েছি পুরোটাই। আর এই দেখো পুরোটা ঢেলে নেওয়ার পরে এরকমভাবে বাটিটাকে ঠুকে জিনিসটাকে বসাতে হবে, হ্যাঁ, যাতে জিনিসটা মানে আর কি কোনো জায়গাতেই আর কি মানে হাওয়া না থাকে এরকম। তো এরকম বসিয়ে নেওয়ার পরে এই দেখো হাঁড়ির মধ্যে আমি এই যে ওই বালিটা যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই বালিটা তোমরা দেখেছো যে এর আগে আমি ইউজ করেছি, সেটা হচ্ছে পিৎজা বানানোতে। তো আমি এই বালিটাই কিন্তু ইউজ করি। আর সবাই যদি তোমরা পিৎজার ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই দেখে এসো। আর এই দেখো আমি প্রথমে না এটা ডেকোরেশনটা করিনি, কারণ আগের বারে আমি কেক করেছিলাম ডেকোরেশনটা করেছিলাম
করেছিলাম পুরো বেক হওয়ার সময় পুরো ভেতরে ঢুকে গিয়েছিলো, ওই জন্য আর কি পরে করেছি। তো এই দেখো কেকটা হয়ে গেছে, আমি ছুরি করে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না। এই দেখো এটা উল্টে দেবো, দেখো কি সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই দেখো বেরিয়ে গেছে, পুরো গরম গরম কেক বেরিয়ে গেছে। তো তোমাদের কেটেও একটু দেখিয়ে দিই যে কীরকম হয়েছে, বুঝতে পেরেছো। আর এরপরে আমরা একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাইরে। এই দেখো কীরকম অটোর মধ্যে বসে বসে যাচ্ছে, দেখো ওর ভীষণ মজা লাগছিলো। তো তারপরে অটোর মধ্যেও ঘুমিয়ে পড়েছিল একটু, তো ঘুমাতে ঘুমাতেই ওকে আর কি নিয়ে আসা হয়েছিলো। তো এই দেখো আমরা গেছিলাম হচ্ছে আলফা মল আহমেদাবাদে। তো এই ফার্স্টে ঢোকার এন্ট্রিতেই এরকম একটা ডেকোরেশন করেছিল ওরা। তো ব্যাপার কি হয়েছে বলো তো, ডেকোরেশন তো এরকম করেছে, কিন্তু আমার এটা মানে ডেকোরেশনটা ভালো করেছে, কিন্তু ব্যাপার ভালো লাগেনি কি জানো তো, মানে এটার যে ভেতরে ঢোকার জন্য টিকিট কাউন্টার করে দিয়েছে। তো এটার ভেতরে গিয়ে আর টিকিট কাউন্টার মানে কী আর দেখবো, ওই জন্য দেখিনি, ওই জন্য ডাইরেক্ট মলের ভেতরে ঢুকে গেছিলাম। তো এই দেখো এই যে এই গ্রাউন্ডগুলো দেখছি, গ্রাউন্ডগুলো দেখতে আমার এত ভালো লাগে না, কি বলবো তোমাদেরকে। হ্যাঁ, এরকমভাবে এগুলো সাজানো থাকে এখানে। আর এই দেখো ওপরে এই যে হালকা এই 2-3টে এরকম স্টার দিয়ে দিয়ে এইভাবে ভেতরটা ডেকোরেশন করেছিল। তো এই দেখো, আর ভেতরে এইভাবে একটা বড় ক্রিসমাস ট্রি দিয়ে এরা ডেকোরেশনটা করেছিল। তো এখানে তো ফটো একদমই তোলা যায়নি, মানে এত ভিড় ছিল, তো সাইডে সাইডে কোনো রকমে তুলেছিলাম। আর এই দেখো কত লোকজন দেখছো, মানে প্রচণ্ড ভিড় ভাড়টা ছিল। এই দেখো উঠে গেছে, হ্যাঁ উঠে গিয়ে এখন দেখো চারিদিকটা দেখছে। আর এই মলের ভেতরে যেন আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে মলের ভিতরটাতে না মানে এত মানে গাছ পাছ লাগানো থাকে, মানে সাইডে 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 এরকম প্রচুর ভেতরে ভেতরে গাছ আছে। আর এই যে বড় বড় ফ্যানগুলো দেখতে পাচ্ছ, ওই ফ্যানগুলো দিয়ে পুরো আর কি মানে এরকম হাওয়াটা কিন্তু পাস হয় আর কি, মানে নিচে দাঁড়ালে প্রচণ্ড হাওয়া লাগে আর কি। তো এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে ভিতরে গেম জোনে। তো এই দেখো হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি এই পাখিটাকে দেখছি, কি সুন্দর কিউট না দেখতে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি। তো এই দেখো, তো এরপরে আমরা গেম জোনের ভেতরে আর কি ঢুকে পড়বো। তো এই গেম জোনটা জানো তো বন্ধ ছিল অনেক দিন ধরে, মানে আসলে একটা দুর্ঘটনার জন্য। তো দুর্ঘটনা আহমেদাবাদে হয়নি, মানে হয়েছিল হচ্ছে রাজকোটে। তো ওখানে কি হয়েছিল বলো তো, ওখানে মানে শর্ট সার্কিটের জন্য মানে বাচ্চা বড় মিলিয়ে প্রায় 10-12 জন মতো মারা গেছিলো। তো ওই জন্য পুরো গুজরাটের মানে প্লে জোনটাকেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এটা অনেক দিন ধরেই বন্ধ ছিল। হ্যাঁ, আর যেহেতু মানে গুজরাটে হয়েছে, ওই জন্য প্রতিটা জায়গার প্লে জোনটাকেই মানে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমরা দেখছি যে আজকে ঘুরতে এসে যে প্লে জোনটা খুলেছে, হয়তো সরকার থেকে আবার পারমিশন দিয়েছে হয়তো, ওই জন্যই। আর এই দেখো চারিদিকটা তোমরা তো দেখলে কি সুন্দর, আর এখানে গেমগুলোও কিন্তু সুন্দর, মানে বাচ্চাদের কি বড়দেরও খেলতে ইচ্ছা করবে। তো শ্রীনিকাকে এটার মধ্যে কোনোটাতেও চাপাইনি, কারণ মানে কোনোটাই আমি দেখছি যে ওর জন্য নয়, একটু বড় হলে তারপরে আর কি সব কিছু বুঝতে পারলে ওই রাইডগুলোতে আর কি ঠিকঠাক মতো আর কি চাপতে পারবে। তো এরপরে এখানে হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। হ্যালো গাইস, এখন আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। ব্যাপার হচ্ছে যে অনেকক্ষণ ধরে মানে প্রায় আধ ঘন্টা মানে 40 মিনিট ধরে আমরা উবের ট্রাই করেছি, র্যাপিডো ট্রাই করেছি, কোনো রকম কোনো কিছু পাইনি। ওই জন্যে এত রাত হয়ে গেছে, আর প্রচুর ভিড়ের জন্য নিচ্ছেও না কোনো কিছু। তো ওই জন্য এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। এই দেখো, হ্যাঁ মানে আগেকার মানে বিয়ের আগে যে মানে প্রেম করতাম, ওইটার ফিল নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে পুরো জিএমডিসি গ্রাউন্ড। হ্যাঁ, তো এখানে আর কি সব থেকে বড় মানে নবরাত্রির গরবা হয়।
তো নেক্সট ইয়ার তোমাদেরকে দেখাবো যখন যদি থাকি তো এখানে দুর্গাপুজোর সময়। ওকে। আর এখানে অর্ঘ্যর আগে যে মানে MS ধোনি ক্রিকেট একাডেমিটা ওটাও এখানেই ছিল, তো এখানে কিছু প্রবলেমের কারণে ওর একাডেমিটা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তো ওই জন্য এই রাস্তাটা চিনি, মানে আমরা মলের থেকে কাছে আমাদের বাড়িটা, বেশি দূর নয়, ওই হাঁটা পথে কত হবে, 1.5 কিলোমিটার মতো হবে। তো 1.5 কিলোমিটার তো হাঁটা অভ্যাস আছেই, ওই জন্য অতটা প্রবলেম হচ্ছে না। তারপরে হচ্ছে শীতকাল, ওই জন্য আরও বেশি প্রবলেম হচ্ছে না। ওই জন্য আমি বললাম কতক্ষণ আর ওয়েট করে থাকবো, চলো হেঁটে হেঁটে বাড়ি চলে যাই। আর এমনিতেও ধরো আমরা মানে বাইরে যেহেতু খাওয়া এখন বন্ধ আছে, মানে বাইরে খাবার খাচ্ছি না, তো ওই জন্য বাড়িতে গিয়েই খেতে হবে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ওই জন্য বললাম যে চলো হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই, গিয়ে পরে খাবো। তো গিয়ে পরে তো খাবার বানিয়ে এসেছি। তো বাই, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন হেঁটে হেঁটে যাই, প্রচণ্ড হাঁপিয়েও গেছি কথা বলতে বলতে। তো বাড়ি চলে এসেছি, প্রচণ্ড মানে পায়ে হাতে কোমরে ব্যথা, হ্যাঁ মানে হেঁটে 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 অবস্থা খারাপ। তো বাড়িতে এসে এখন ডিনার ফিনার করে এই বসেছি একটু, তো ঘুমিয়ে পড়বো। ঘুমও আসছে প্রচণ্ড, কিন্তু কখন ঘুমাবো জানি না। শ্রীনিকা এখনও পর্যন্ত ঘুমায়নি, মানে ঘুমের কোনো চোখই নেই ওর, দেখা যাক কী হয়। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আবার একটা ব্লগে তোমাদের সাথে খুব জলদি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বাই।